হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে শিমের সর্ষে পোস্ত রেসিপি। এর আগে আমি আমার চ্যানেলে শিমের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই রকমই শিমের ভিন্ন স্বাদের আরেকটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এই রেসিপিটা খুব সাধারণ হলেও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের রেসিপিও তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমার আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি শিম নিয়ে নিয়েছি। এখানে আমি 12টা শিম নিয়েছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, কালো জিরে, পোস্ত, সর্ষে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর আছে কিছুটা ধনেপাতা। আজকেরই রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে শিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তোমাদের মধ্যে অনেক বন্ধুরাই আছো যারা শিম ছাড়াতে বা কাটতে জানো, তবে অনেক বন্ধুরাই আছো যারা শিম কাটতে বা ছাড়াতে জানো না। সেই সব বন্ধুদের জন্যই আজকে আমি এই শিম কিভাবে ছাড়াতে হয় সেটা আমি শেয়ার করছি। দেখো, শিমের একটা প্রান্ত সামান্য একটুখানি কেটে ধরে টানলেই এই যে সুতোর মতো শিরা একটা উঠে আসছে, শুধু এটাকে বাদ দিতে হয়। দু প্রান্ত একই রকম ভাবে কাটার পর এইভাবে একটু আলোর দিকে ধরলেই শিমের ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু তোমরা চট করেই দেখতে পারবে। আমি এই শিমগুলোকে গোটা গোটাই রান্না করব, তবে তোমরা চাইলে কিন্তু তোমাদের মন মতো কেটে টুকরো করেও নিতে পারো। তাহলে আমি সমস্ত শিমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত শিমগুলো থেকে শিরা কেটে বাদ দেওয়া হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। আমি এখানে 1.5 চামচের মতো সর্ষে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, তবে অবশ্যই কিন্তু নিজেদের ঝালের প্রয়োজন বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। যেহেতু এটার মধ্যে সর্ষে রয়েছে তাই নুনটা দিলে সর্ষেটা বাটার সময় তেতো হবার সম্ভাবনা থাকবে না। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেলে এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা শিমগুলো। তারপর শিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটা হয়েছিল, সেটা মাথায় রেখে কিন্তু প্রথমে নুনটা এখানে একটু অল্প করে দিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিমগুলোর মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবেই নাড়তে নাড়তে শিমগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি কিন্তু আমার চ্যানেলে শিমের প্রায় অনেক রেসিপি শেয়ার করেছি। শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল যেমন তোমাদের সাথে শেয়ার করেছি, তেমনি শিমের নিরামিষ রেসিপিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তাই যেসব বন্ধুরা আমার সেই সব রেসিপিগুলো এখনো দেখোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার সেই রেসিপিগুলো দেখে নেওয়ার। এইদিকে দেখো, বেশ কিছুক্ষণ সময় নিয়ে শিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তবে দেখো, শিমগুলো যেন বেশি কড়কড়ে করে ভেজে ফেলো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য কিছুক্ষণ ভাজলে দেখবে শিমের গায়ে একটা হালকা ভাজার রং ধরতে শুরু করেছে। ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে সর্ষে ও পোস্তর পেস্টটা, যেটা আমরা রান্নার শুরুতেই তৈরি করে রেখেছিলাম। সমস্ত মশলাটা আমি এই শিমের ওপর দিয়ে দিলাম। তারপর মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শিমগুলোর মধ্যে সর্ষে বাটাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তবে দেখো, শিমগুলো যেহেতু এই জলেই সেদ্ধ হবে, তাই এখানে আমার জলটা একটু পরিমাণে কম লাগছিল। তাই আমি সামান্য একটুখানি জল এখানে আরেকটু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো রকম জল আমি এই রান্নায় ব্যবহার করব না। মেশানো হয়ে গেলে এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে শিমগুলো কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার ঢাকনাটাকে সরিয়ে নিই। দেখো, জলটা বেশ অনেকটাই কমে গেছে, বেশ গা মাখা মাখা হয়েছে। এই সময় একটু নুনটাও চেক করে নিতে হবে। নুন কম হলে নুনটা এই সময়তে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, এতে মিষ্টি হবে না, অথচ নুন ঝালের স্বাদটাকে ব্যালেন্স করবে। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। চিনি আর ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। মেশানো হয়ে গেলে এবার ওভেনটাকে আমি বন্ধ করে দিয়ে উপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। সর্ষের যে কোনো রেসিপিতে যদি রান্নার শেষে এইরকম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ আরো বেড়ে যায়। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে এভাবে রেখে দেওয়ার পর এবার আমি ঢাকাটাকে খুলে নিলাম। কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটার যুগলবন্দিতে দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, গোটা গোটা শিমের সর্ষে পোস্ত রেসিপি, যেটা কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করার অনুরোধ থাকলো। দেখা হবে এইরকমই আরো ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে অন্য একটা দিন। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। টাটা।